এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের ভোক্যাবুলারি আয়ত্ত করার আজকের এই স্পেশাল অ্যানালাইসিসে স্বাগতম। আজকে আমরা 15টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ থিম বা গুচ্ছে ভাগ করে শিখব। কোনো বোরিং মুখস্থবিদ্যা নয়, বরং একটি চমৎকার ফ্রেমওয়ার্কের মাধ্যমে শব্দগুলো একেবারে মস্তিষ্কে গেঁথে যাবে ফর শিওর। তো চলুন শুরু করা যাক। গুচ্ছ ১ নিয়ন্ত্রণ, নিয়ম এবং ফলাফল। ওকে, চলুন এই গুচ্ছে একটু ডাইভ দেয়া যাক। এখানে বাধা, নিয়মকানুন এবং সেগুলোর পরিণতির উপর ভিত্তি করে শব্দগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। আমাদের প্রথম শব্দটি হল রিস্ট্রেইন। এটি একটি ভার্ব যার অর্থ সংযত রাখা বা নিয়ন্ত্রণ করা। বাক্যটা খেয়াল করুন। দ্য টিচার হ্যাড টু রিস্ট্রেইন দ্য স্টুডেন্টস ফ্রম রানিং ইনসাইড দ্য ক্লাসরুম। অন্য অর্থে নিজের রাগকে দমিয়ে রাখাকেও কিন্তু রিস্ট্রেইন বলা যায়। এর সমার্থক শব্দ বা পজিটিভ দিকের শব্দগুলো হল কন্ট্রোল, রিস্ট্রিক্ট, হোল্ড ব্যাক, লিমিট, সাপ্রেস, চেক, কার্ব, কন্টেইন এবং প্রিভেন্ট। আর এর ঠিক বিপরীত শব্দগুলো, অর্থাৎ কাউকে মুক্ত করে দেওয়া বোঝায় এমন শব্দগুলো হল রিলিজ, অ্যালাউ, ফ্রি, এনকারেজ, পারমিট, লিবারেট, স্টিমুলেট এবং লেট গো। পরবর্তী শব্দ রুলস বা নিয়ম। এটি নাউন এবং ভার্ব দুটো হিসেবেই বসতে পারে। বাক্যের প্রয়োগটা হল স্টুডেন্টস মাস্ট ফলো দ্য স্কুল রুলস টু মেইনটেইন অর্ডার অ্যান্ড ডিসিপ্লিন। মজার ব্যাপার হল কোনো দেশ শাসন করাকেও কিন্তু রুল বলা যায়। চলুন সমর্থক শব্দগুলো দেখে নিই। রেগুলেশনস, লজ, গাইডলাইন্স, প্রিন্সিপলস, নর্মস, স্ট্যান্ডার্ডস, পলিসিজ এবং ডাইরেক্টিভস। আর এর বিপরীত শব্দগুলো হল ফ্রিডম, ডিসঅর্ডার, অ্যানার্কি, ললেসনেস, কেয়াস, ফ্লেক্সিবিলিটি এবং এক্সেপশনস। এর পরের শব্দটি হল রিটার্ডস। এটি মূলত আগের শব্দগুলোরই একটি নেতিবাচক রূপ, যার অর্থ ধীর করা বা বাধাগ্রস্ত করা। বাক্যে এর প্রয়োগ হল এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোনস রিটার্ডস দি অ্যাকাডেমিক প্রোগ্রেস অফ মেনি স্টুডেন্টস। আরেকটি চমৎকার ব্যবহার বলি, অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া কিন্তু গাছের বৃদ্ধিকে রিটার্ড বা ধীর করে দিতে পারে। সমর্থক শব্দ হিসেবে স্লোজ, হিন্ডার্স, ডিলেজ, ইম্পিডস, হ্যাম্পার্স, অবস্ট্রাক্টস, চেকস এবং হোল্ডস ব্যাক অবশ্যই মনে রাখতে হবে। আর বিপরীত শব্দগুলো হল অ্যাক্সেলারেটস, স্পিডস আপ, প্রমোটস, অ্যাডভান্সেস, হেল্পস, এনকারেজেস, বুস্টস এবং এইড। প্রথম গুচ্ছের একেবারে শেষ শব্দ হল রেজাল্ট বা ফলাফল, যা নাউন ও ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। দ্য রেজাল্ট অফ দ্য হার্ড ওয়ার্ক শি পুট ইন ফর মান্থস ওয়াজ অ্যান এক্সেলেন্ট এক্সাম স্কোর। ভিন্ন অর্থে কোনো খারাপ কাজের পরিণতি বোঝাতেও রেজাল্ট শব্দটি ব্যবহৃত হয়। এর সমার্থক শব্দগুলো হল আউটকাম, কনসিকোয়েন্স, এফেক্ট, কনক্লুশন, প্রোডাক্ট, এন্ড রেজাল্ট, আফটারমাথ এবং ফাইন্ডিং। এর বিপরীত শব্দগুলো হল কজ, রিজন, সোর্স, বিগিনিং, অরিজিন, মোটিভ, ইনপুট এবং স্টার্ট। গুচ্ছ ২ সত্য, গোপনীয়তা এবং ন্যায়বিচার। এখানে তথ্য লুকিয়ে রাখা এবং তা প্রকাশ করে দেওয়ার একদম বিপরীতধর্মী শব্দগুলো নিয়ে আলোচনা করা হবে। এই গুচ্ছের প্রথম শব্দটি হল রিভিল্ড। এর অর্থ উন্মোচিত করা বা প্রকাশ পাওয়া। The investigation revealed the truth about what had really happened that night. অন্যভাবে বললে কারো অজানা প্রতিভা সবার সামনে নিয়ে আসাকেও রিভিল করা বোঝায়। এর সমার্থক শব্দগুলো হল ডিসক্লোজড, আনকভার্ড, এক্সপোজড, শোন, ডিভলজড, মেড নোন, ডিসকভার্ড এবং আনভেইলড। আর বিপরীত শব্দগুলো হল হিডেন, কনসিলড, কাভার্ড, ডিসগাইজড, সাপ্রেসড, কেপ্ট সিক্রেট এবং উইথহেল্ড। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো আমাদের পরবর্তী শব্দ সিক্রেটলি বা গোপনে। এটি আগের রিভিল শব্দটির সম্পূর্ণ বিপরীত কনসেপ্ট। শি সিক্রেটলি সেভড মানি ফর মান্থস টু বাই হার মাদার আ বার্থডে গিফট। আরেকটি প্রসঙ্গে, কোনো সরকার যখন গোপনে কোনো চুক্তি করে তখনও সিক্রেটলি ব্যবহৃত হয়। এর সমর্থক শব্দগুলো হল কোভার্টলি, ডিসক্রিটলি, কোয়াইটলি, প্রাইভেটলি, স্টেলথিলি, ফার্টিভলি, স্লাইলি এবং ইনসিক্রেট। এর বিপরীত শব্দগুলো হল ওপেনলি, পাবলিকলি, ট্রান্সপ্যারেন্টলি, ফ্র্যাঙ্কলি, ওভার্টলি, অনেস্টলি, ক্লিয়ারলি এবং ভিজিবলি। এর পরের শব্দ রাইট। এই শব্দটির আসলে দ্বৈত অর্থ রয়েছে, যা পরীক্ষার সময় বেশ বিভ্রান্তি তৈরি করতে পারে। একদিকে এর মানে হল সঠিক বা কারেক্ট, অন্যদিকে এর মানে হল ব্যক্তিগত অধিকার বা এন্টাইটেলমেন্ট। বাক্যে বলা হয়েছে এভরি চাইল্ড হ্যাজ দ্য রাইট টু রিসিভ আ গুড এডুকেশন উইদাউট ডিসক্রিমিনেশন। এখানে এটি অধিকার অর্থে ব্যবহৃত। অন্যদিকে ইয়োর আনসার ইজ রাইট বললে এটি সঠিক অর্থ প্রকাশ করে। এর সমার্থক শব্দগুলো হল কারেক্ট, প্রপার, জাস্ট, ফেয়ার, মরাল, এন্টাইটেলমেন্ট, প্রিভিলেজ, অ্যাকুরেট এবং ভ্যালিড। বিপরীত শব্দগুলো হল রং, ইনকারেক্ট, আনজাস্ট, আনফেয়ার, ইমরাল, ফলস, এরর এবং ইলিজিটিমেট।
ন্যায় বিচার এবং অধিকারের সাথে গভীরভাবে সম্পর্কিত আরেকটি শব্দ হল রিভেঞ্জ বা প্রতিশোধ। ইনস্টেড অফ সিকিং রিভেঞ্জ শি চোজ টু ফরগিভ অ্যান্ড মুভ অন উইথ আর লাইফ। অন্য প্রসঙ্গে খেলায় হেরে যাওয়ার পর পুনরায় জিতে আসাকেও কিন্তু স্পোর্টসের ভাষায় রিভেঞ্জ নেওয়া বলা হয়। এর সমার্থক শব্দগুলো হল রিট্যালিয়েশন, রেট্রিবিউশন, ভেঞ্জেন্স, পেব্যাক, রিপ্রাইজাল, গেটিং ইভেন এবং জাস্টিস। এর বিপরীত শব্দগুলো খেয়াল করুন, যেখানে ক্ষমা করার কথা বলা হয়েছে ফরগিভনেস, মার্সি, পার্ডন, রেকনসিলিয়েশন, পিস, লেটিং গো এবং কম্প্যাশন। গুচ্ছ ৩ প্রাত্যহিক জীবন এবং স্বাস্থ্য। এই গুচ্ছে দৈনন্দিন জীবনের রুটিন, কাজ ও শারীরিক সুস্থতার চমৎকার কিছু শব্দ শেখা হবে। এই গুচ্ছের শুরুতেই আছে রেস্ট বা বিশ্রাম। এটি একটি বেসিক শব্দ যা নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আফটার আ লং ডে অ্যাট ওয়ার্ক শি নিডেড টু রেস্ট বিফোর স্টার্টিং হার ইভিনিং স্টাডিজ। আবার পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো বস্তু যখন একদম স্থির অবস্থায় থাকে তখনও তাকে রেস্ট বলা হয়। এর সমার্থক শব্দগুলো হল রিল্যাক্সেশন, লিজার, ব্রেক, পজ, রিপোজ, স্লিপ, রিকুপারেশন, কাম এবং ইজ। বিপরীত শব্দগুলো হল ওয়ার্ক, অ্যাক্টিভিটি, লেবার, টয়েল, এফার্ট, এক্সারশন, স্ট্রেন, বিজনেস এবং অকিউপেশন। এরপর রয়েছে রিটার্ন বা ফিরে আসা। শি প্ল্যানস টু রিটার্ন টু হার হোম টাউন আফটার ফিনিশিং হার ইউনিভার্সিটি এডুকেশন। এটি যেমন নিজে ফিরে আসা বোঝায়, তেমনি লাইব্রেরিতে বই ফেরত দেওয়ার ক্ষেত্রেও রিটার্ন শব্দটি ব্যবহৃত হয়। এর সমার্থক শব্দগুলো হল কাম ব্যাক, গো ব্যাক, রিভিজিট, অ্যারাইভ ব্যাক, রিঅ্যাপিয়ার, রিপে, রিস্টোর এবং গিভ ব্যাক। এর বিপরীত শব্দগুলো হল লিভ, ডিপার্ট, গো অ্যাওয়ে, এক্সিট, স্টে, রিমেইন, কন্টিনিউ ফরওয়ার্ড এবং এসকেপ। প্রাত্যহিক জীবনের সাথে সম্পর্কিত আরেকটি দারুণ শব্দ হল রিচুয়াল বা রীতিনীতি। ওয়াশিং হ্যান্ডস বিফোর মিলস ইজ এ ডেইলি রিচুয়াল দ্যাট প্রমোটস গুড হাইজিন। শুধু অভ্যাস নয়, বিয়ের মতো বড় কোনো আনুষ্ঠানিকতাকেও রিচুয়াল বলা হয়। এর সমার্থক শব্দগুলো হল সেরেমনি, ট্রেডিশন, কাস্টম, প্র্যাকটিস, রাইট, অবজারভেন্স, ফর্ম্যালিটি এবং প্রসিজার। এর বিপরীত শব্দগুলো হল ইনফর্ম্যালিটি, স্পন্টেনিয়েটি, ইররেগুলারিটি, ডিসঅর্ডার, নন অবজারভেন্স এবং ডিসঅর্গানাইজেশন। বোর্ড পরীক্ষায় প্রায় জনস্বাস্থ্য নিয়ে অনুচ্ছেদ আসে, আর সেখানে স্যানিটেশন বা স্বাস্থ্যবিধি শব্দটি একেবারে অপরিহার্য। Improving sanitation in rural areas can significantly reduce waterborne diseases. এর পাশাপাশি শহর পরিষ্কার রাখা বা বর্জ্য ব্যবস্থাপনাও কিন্তু স্যানিটেশনের আওতাভুক্ত। এর সমার্থক শব্দগুলো হল হাইজিন, ক্লেনলিনেস, সুয়েজ ডিসপোজাল, পাবলিক হেলথ, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং পিউরিফিকেশন। বিপরীত শব্দগুলো হল কন্টামিনেশন, পলিউশন, ফিল্থ, আনক্লেনলিনেস, স্কোয়ালার এবং আনস্যানিটারিনেস। গুচ্ছ ৪ আবেগ, স্থান এবং উৎসর্গ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে স্থান এবং মানুষের গভীর অনুভূতির সংযোগ নিয়ে আলোচনা করা হবে। প্রথম শব্দটি হল অ্যাডজেক্টিভ রোম্যান্টিক বা প্রণয়ঘন। দ্য কাপল এনজয়েড আ রোম্যান্টিক ইভিনিং বাই দ্য লেক সাইড ওয়াচিং দ্য সানসেট। সম্পর্কের বাইরেও কোনো অবাস্তব বা কল্পনাবিলাসী ধারণাকেও কিন্তু রোম্যান্টিক আইডিয়া বলা হয়। এর সমার্থক শব্দগুলো হল লাভিং, সেন্টিমেন্টাল, প্যাশনেট, টেন্ডার, অ্যাফেকশনেট, ড্রিমি, পোয়েটিক এবং আইডিয়ালিস্টিক। এর বিপরীত প্র্যাকটিক্যাল শব্দগুলো হল প্র্যাকটিক্যাল, রিয়েলিস্টিক, আনরোম্যান্টিক, কোল্ড, ইনডিফারেন্ট, লজিক্যাল এবং আনফিলিং। এর পরের শব্দ রুরাল, যার সহজ অর্থ হল শহরের বাইরের জীবন বা গ্রামীণ এলাকা। Many rural communities in Bangladesh still lack access to clean drinking water. কৃষিভিত্তিক যে কোনো পেশা বা অর্থনীতিকেও রুরাল ইকোনমি বলা যায়। এর সমার্থক শব্দগুলো হল কান্ট্রিসাইড, অ্যাগ্রিকালচারাল, প্যাস্টোরাল, রাস্টিক, ভিলেজ বেসড, নন আরবান এবং প্রভিন্সিয়াল। এর বিপরীত শব্দগুলো হল আরবান, সিটি বেসড, মেট্রোপলিটন, সাবারবান, ইন্ডাস্ট্রিয়াল, মডার্ন এবং কসমোপলিটন। সবশেষে রয়েছে স্যাক্রিফাইস বা ত্যাগ করা। দ্য ফ্রিডম ফাইটার্স মেড দি আলটিমেট স্যাক্রিফাইস সো উই কুড লিভ উইথ ডিগনিটি। জীবনের পাশাপাশি পড়াশোনার জন্য নিজের শখের সময়টুকু ছেড়ে দেওয়াকেও স্যাক্রিফাইস বলা হয়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এর সমার্থক শব্দগুলোতে থাকা নিঃস্বার্থতা, অফারিং, সারেন্ডার, গিভিং আপ, ডিভোশন, ডেডিকেশন, ফোরফেচার এবং সেলফলেসনেস। আর এর বিপরীত শব্দগুলোতে রয়েছে লোভ বা স্বার্থপরতা, গেইন, কিপিং, সেলফিশনেস, প্রেজার্ভেশন, ইন্ডালজেন্স, সেলফ ইন্টারেস্ট এবং গ্রিড। তাহলে একবার চিন্তা করে দেখুন তো,
এই 15টি থিম ভিত্তিক শব্দ এবং তাদের সমার্থক ও বিপরীত শব্দগুলোর পারস্পরিক সম্পর্কগুলো খুব ভালোভাবে আয়ত্ত করা আসন্ন পরীক্ষায় ইংরেজি বাক্যগুলো বুঝতে এবং নির্ভুল উত্তর দিতে কতটা যুগান্তকারী পরিবর্তন আনতে পারে